এবং প্রচুর ত্রাণের অভাবের কারণে মানুষ এখনো কিন্তু আপনি করেন, আপনি সেই ভালো কাজে যদি কিছু নাই থাকে অন্তত দুটি হাতকে বাড়াই দেন, স্মরণ করে এই সমস্ত মিথ্যাচার বন্ধ করেন। সুপ্রিয় দর্শক, আমরা গভীরভাবে অনুভব করছি এবং অবলোকন করতে পারছি যে এক শ্রেণীর রাজনীতিবিদ, সমাজকর্মী এবং বিভিন্ন এনজিও যে যেখানে আছেন, এই যে বনভাসী জনগণের দুঃখ কষ্ট বেদনা, এখানে তারা সাহায্য সহযোগিতা করতে যেয়ে বিভিন্ন জায়গায় ছবি তুলছেন। ছবি তুলে তারা ফেসবুকে দিচ্ছেন, ইউটিউবে দিচ্ছেন, আনন্দ পাচ্ছেন এবং দেখা যাচ্ছে তারা অনেকেই দেখা যাচ্ছে তারা ছবির দিকে তাকিয়ে আসছেন, ক্যামেরার দিকে তাকিয়ে আসছেন। এগুলি করবেন না। দুঃখ কষ্ট বেদনা নিয়ে কিন্তু উপহাস করা ঠিক না। সাহায্য সহযোগিতা করতে চান তো করুন, মূল্যায়ন পাবেন তো। একবার চিন্তা করেন, আপনাকে তো এই দুঃখ কষ্ট বেদনা পড়তে পারে। আজ আপনি ভালো আছেন, কালকে নাও থাকতে পারেন। একবার চিন্তা করেন, আপনার সৃষ্টি করেছে সে আল্লাহ। আল্লাহকে স্মরণ করেন। আল্লাহকে এই সমস্ত দুঃখ বেদনা দিয়ে নিজের প্রচার করার কোনো প্রয়োজন নাই। এই প্রচার যত করবেন, ততই সমাজের কাছে ঘৃণ্য হবেন এবং স্রষ্টার কাছে ততই আপনি একেবারে বলতে পারেন অযোগ্য বলে বিবেচিত হবেন। এখান থেকে দ্রুত আমাদের হাত গুটানো উচিত। প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তার নিজ দল সম্পর্কে বলেছেন যে এখনো তিনি সেই বিভিন্ন জেলায় তারা যাচ্ছে না, তারা যেখানে ত্রাণ সাহায্য করতেছে না, মানুষ তাড়াচ্ছে না। তিনি বলেছেন দ্রুত সেখানে যান। আমরা জানি যানবাহনের অভাব, জলাবদ্ধতার সংকট, জলাবদ্ধ অবস্থায় আছে। এই দুঃখ কষ্টগুলো কিন্তু মানুষ ফিল করতেছে যার যার অ্যাঙ্গেল তারা। আমরা আসুন ঐক্যবদ্ধভাবে জাতির পাশে দাঁড়াই। যে যেখানে যে অবস্থায় আছে, আপনার কাছে যা আছে হাতকে বাড়াই দেন, তার পাশে দাঁড়ান। এটি হলো এই মুহূর্তে সবচেয়ে মূল্যবান সম্পদ। এই অর্থই না যে আপনার কাছে অর্থ থাকতে হবে। অর্থ, বিত্ত, সম্মান যার যেটা আছে অবস্থান, এই বনভাসিতে পাশে দাঁড়ায় প্রমাণ করেন আমরা হচ্ছি সৃষ্টির মখলুকাত। সৃষ্টির সবচেয়ে বড় সম্পদ হচ্ছে এই মানুষ। এই মানুষকে এই জন্যই সে মানুষ। মানুষ সম্পর্কে যার আছে হুঁশ, সেই হচ্ছে মানুষ। এই প্রমাণ করেন আমরা যে আমরা অমানুষ নই। ধন্যবাদ।